মেহেদী হাসান মিরাজ কেবল ওয়ানডের অধিনায়কত্বই হারাচ্ছেন না, বাদ পড়তে পারেন ওয়ানডে দল থেকেও। 7 থেকে 10 দিনের মধ্যে অফিসিয়ালি বিসিবি এটা ঘোষণা করে জানিয়ে দেবে। মূল আলোচনাতে যাবার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কিংবা জিজ্ঞাসা। সাদা বল, ওয়ানডে এবং টি-20 এই দুই ফরম্যাটের জন্য একজন ক্যাপ্টেন, রেড বলের জন্য একজন ক্যাপ্টেন, এই সিদ্ধান্তটা ভালো হবে, নাকি ওয়ানডে এবং টেস্টের জন্য একজন ক্যাপ্টেন, টি-20-র জন্য আলাদা ক্যাপ্টেন, এই সিদ্ধান্তটা ভালো হবে? মিরাজ পরবর্তী অধিনায়ক কে হবেন ওয়ানডের প্যাচটা ওইখানে আটকে আছে। মিরাজের প্রসঙ্গে আসি। মিরাজ কেন বাদ পড়ছেন? আমরা জানি মিরাজের ক্যাপ্টেন্সি কেমন, ক্যাপ্টেন হিসেবে মিরাজের পারফরমেন্স কেমন, মাঠের ক্রিকেটে মিরাজ ইদানিং কি ধরনের কার্যকলাপ করছেন, কিন্তু আপনার আমার জানা বোঝায় তো কিছু যায় আসে না। যাদের জানা বোঝায় যায় আসে সেই বিসিবি মনে করে মিরাজ বেসিক্যালি স্বার্থপর টাইপের একজন ক্রিকেটার, সেলফিশ, একদম খাস বাংলা কথায়। এবং এর মধ্যে রিসেন্ট টাইমে যে দেখা গেছে একজন ব্যাটসম্যান আউট হয়েছে, যাই 2 ওভার বল করে আসি, এর আগে 4 নম্বরে ব্যাট করতে নেমেছে, 6 নম্বরে ব্যাট করতে নেমেছে, 5 নম্বরে ব্যাট করতে নেমেছে, যেখানে খুশি সেখানে। রিসেন্ট টাইমে নাম্বার 7-এ সে নিজেকে সেটেল করেছে। যদিও নাম্বার 7-এ মিরাজের পারফরমেন্স কিংবা সামর্থ্য কোনোটাই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের নাম্বার 7-এর এখনকার যে ডিমান্ড সেটার কাছাকাছিও না। সো মিরাজের স্বার্থপর আচরণ এবং নাম্বার 7-এ তার পারফরমেন্স, এর দুটোর কোনোটার সঙ্গেই বিসিবি এখন আর একমত নয়। ড্রেসিং রুমে ক্যাপ্টেন হিসেবে মিরাজের যে অথরিটি কিংবা যে নিয়ন্ত্রণ কিংবা যে নেতৃত্ব গুণ সেটা প্রশ্নবিদ্ধ। শুধু তাই নয়, মিরাজের যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সেটাও ড্রেসিং রুমে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। মিরাজের ব্যক্তিত্ব সম্পর্কে বিভিন্ন রকম কথা বলা হয় ড্রেসিং রুমের ভেতরে। সো প্লেয়ারদের কাছ থেকে যে সম্মানটা ক্যাপ্টেন হিসেবে মিরাজের আদায় করে নেয়ার কথা ছিল, বা যে সম্মানটা তার পাওয়ার কথা ছিল, তার নিজের আচরণ বা নিজের কার্যকলাপের কারণেই মিরাজ ড্রেসিং রুমের কাছে ওই গ্রহণযোগ্যতাটা অনেকখানি হারিয়ে ফেলেছেন। ক্রিকেট বোর্ড এরকম মনে করে। লাস্টলি, মিরাজের যে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া, সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ার মধ্যে দৃঢ় প্রত্যয়ের যে ব্যাপারটা সেটার অভাব দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোটামুটি এই সমস্ত কারণ মিলিয়েই মিরাজকে ক্যাপ্টেন্স থেকে সরিয়ে দেওয়ার মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, অফিসিয়ালি জানানোর অপেক্ষা। এবং পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে মিরাজ পরবর্তী অধিনায়ককে অন্তত 1 বছরের কিছু বেশি সময় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন কথা হচ্ছে মিরাজের জায়গার কথা আমি বলছিলাম। ক্যাপ্টেন্সি তো যাবেই, ওয়ানডে দলে মিরাজ থাকবেন কিনা এটাও এখন সিরিয়াস প্রশ্নের মুখে। ওই যে নাম্বার 7-এ মিরাজের পারফরমেন্স, দলে মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত, এই দুজনকে আপনি রাখতে পারবেন না। পৃথিবীর কোনো দল একই প্রোফাইলের এরকম দুজন প্লেয়ার খেলায় না। এবং রিসেন্ট পাস্টে মিরাজের যে পারফরমেন্স সেটা 7 নম্বরে, আগেও বলেছি, আপনারাও যে দেখেছেন জানেন, কোনোভাবেই স্যাটিসফ্যাক্টরি না। সো যে জায়গাতে মিরাজ পারফর্ম করতে পারছেন না, ওই জায়গাতে খেলানোর জন্য মিরাজকে কেন দলে রাখা হবে? সূর্যা কুমার যাদবের সঙ্গে যেটা হয়েছে, শুধু ক্যাপ্টেন্সি যায়নি, দল থেকেও বাদ পড়েছেন। মিরাজের ক্ষেত্রেও সেটাই হতে পারে। ক্যাপ্টেন্সি যাবে শিওর, দল থেকে বাদ পড়ার সম্ভাবনাও যথেষ্ট বেশি। এখন আসি পরবর্তী ক্যাপ্টেনের যে বিষয়টা। সাদা বল লাল বলের প্রশ্ন কেন করেছিলাম? শান্ত হোয়াইট বল ক্যাপ্টেন, রেড বল ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন লিটন দাস। এখন শান্তকে যদি ওয়ানডে ক্যাপ্টেন করা হয়, তাহলে ওয়ানডে এবং টেস্ট দুটোর ক্যাপ্টেন্সি শান্তর কাছে, শান্তর বাদ দিয়ে টি-20 ক্যাপ্টেন থাকবেন শুধুমাত্র লিটন দাস। এটাতে সিদ্ধান্ত নেওয়া হবে, বা এই সিদ্ধান্ত নেওয়া হবে, নাকি সাদা বলের জন্য লিটনকেই ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হবে? ওয়ানডে টি-20 দুটোই লিটন দাস করবে, শান্ত শুধুমাত্র টেস্ট ক্যাপ্টেন্সি করবে। দুটো আলোচনায় ক্রিকেট বোর্ডের মধ্যে আছে। কিন্তু রিসেন্ট টাইমে যে লিটনের বিসিবিকে না জানিয়ে, বিসিবির অনুমতি না নিয়ে ইনজুর্ড হয়ে দেশে ফিরে জিম্বাবুয়ে থেকে আবার চীন দেশ সফর করতে গেলেন, সেটা নিয়ে বিসিবি তাকে তলব করলো, তার জবাবদিহিতা চাইতে হলো। এই বিষয়গুলো না ক্রিকেট বোর্ড ভালোভাবে নেয়নি। লিটনের এই আচরণকে তারা অপেশাদার আচরণ হিসেবে ট্রিট করেছে এবং লিটনের ওপর যথেষ্টই তারা বিরক্ত হয়েছে। সো এই বিরক্তি বা এই রিসেন্ট ঘটনা লিটনের ওয়ানডে ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে হয়তো প্রভাব ফেলতে পারে, আমি নিশ্চিত না। তারপরও দিন শেষে লিটন তো ধরেন ক্যাপ্টেন হিসেবে ভালো করেছে,
ওয়ানডেতে তার পারফরমেন্স বা টি-20 তার পারফরমেন্স কখনোই লিটন ধারাবাহিক না, বাট স্টিল লিটন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার্স। সো ওই জায়গা থেকে লিটনকে হয়তো ওয়ানডে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়াও হতে পারে, কিন্তু শান্তর যে ব্যাপারটা, মিরাজের আন্ডারে বাংলাদেশ বেশ ভালো পারফর্ম করেছে ক্যাপ্টেন্সিতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বেশ কয়েকটা সিরিজ জিতেছে, তার মধ্যে অস্ট্রেলিয়া সিরিজ, পাকিস্তানের সঙ্গে সিরিজ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতেছে, গুরুত্বপূর্ণ সিরিজ। ট্র্যাক রেকর্ড হিসেবে শান্ত ক্যাপ্টেন হিসেবে তার ট্র্যাক রেকর্ডটা মিরাজের মতো ভালো না, কিন্তু শান্তর পার্সোনালিটি, শান্ত ওয়ানডে দলটা যেভাবে গোছাচ্ছিলেন বা যেভাবে গুছিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলেন, ওই সময়ে আমিনুল ইসলাম বুলবুল কারো সঙ্গে টিমের কারো সঙ্গে আলোচনা না করে, শান্তকে না জানিয়ে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে শান্তকে সরিয়ে দিলেন। প্র্যাকটিস থেকে এসে শান্ত জানলেন তার ক্যাপ্টেন্সি নাই, মিরাজ ক্যাপ্টেন। এই যে একটা বাজে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের সিদ্ধান্তে মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এটা টিমের মধ্যে খুব আনস্টেবল সিচুয়েশন তৈরি করেছিল। সো সবকিছু মিলিয়েই ওই ভুলটা শোধরানোর জন্য হলেও শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে, এই মতবাদের পক্ষেও বিসিবির একটা অংশ রয়েছে। বাট মূল বিষয় হচ্ছে শান্ত লিটনের একজনই ক্যাপ্টেন হচ্ছেন এখনো পর্যন্ত, এরকমই শান্তর দিকেই পাল্লাটা বেশি ভারী, এবং তার নেতৃত্বেই 2027 ওয়ানডে বিশ্বকাপ হয়তো বাংলাদেশ খেলতে পারে, এই সম্ভাবনায় বেশি। আর এই সম্ভাবনা যদি কোনো কারণে কমে যায়, দ্যাট ইজ অনলি ওয়ান ক্যান্ডিডেট, লিটন দাস। সো মিরাজের ওয়ানডে চ্যাপ্টার, ওয়ানডে ক্যাপ্টেন্সির চ্যাপ্টার দুটোই একসঙ্গে শেষ হতে পারে। ক্যাপ্টেন্সির চ্যাপ্টার শেষ হচ্ছে, দ্যাটস ফর শিওর। কি কি কারণে সেটা তো আগেই বলেছি, মিরাজ নিজেও এগুলো জানেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, মিরাজের সঙ্গে এরই মধ্যে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, ক্যাপ্টেন্সি থেকে তাকে সরানোর ব্যাপারে আলোচনা করেছেন। মিরাজকে স্পষ্ট মেসেজ দেওয়া হয়েছে, এবং কি কি কারণে সরানো হচ্ছে বা সরানো হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে মিরাজকে জানানো হয়েছে। সো মূল বিষয়টা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল যেটা করেছিলেন, যে শান্তকে না জানিয়ে মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়েছিলেন, এই ক্রিকেট বোর্ড ওই বাজে প্র্যাকটিসের মধ্যে যেতে চায় না, বা যাইতে চাচ্ছে না, বা যায়নি। তারা মিরাজকে মেসেজ ডেলিভার করে দিয়েছে। সো মিরাজ সম্ভবত সবকিছু বিবেচনা করে এলপিএল এ খেলতে গেছেন। মিরাজ কামব্যাক করবেন, এমনও হতে পারে যে মিরাজ আস্তে আস্তেই জানবেন যে তার ক্যাপ্টেন্সিটা নেই, অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে। সো সময়ের অপেক্ষা করেন। বাট ক্যাপ্টেন যেই হোক, তার উপরে গুরু দায়িত্ব দলটাকে ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়ার, নাম্বার 7-এ কাকে খেলানো হবে সেই হিসেব করার, ওপেনিং এ সাইফ থাকবেন কিনা সেই হিসেব করার, অনেক রকম হিসেব নিকেশ আছে। এবং বিশ্বকাপের আগে কোন পেস বোলারকে কতটুকু রেস্ট দিতে হবে, আবারও জিম্বাবুয়ের সঙ্গে কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে খেলিয়ে মুস্তাফিজ, নাহিদ রানা, শরীফুলদের ইনজুর্ড করা হবে কিনা, এরকম অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে। কিন্তু যে ক্যাপ্টেন হবেন তাকে অন্তত 1 বছরের কিছু বেশি, 14-15 মাস সময় বিসিবি দিতে চায়, যেন ক্যাপ্টেন হিসেবে দলটা গুছিয়ে নিয়ে যেই ক্যাপ্টেন হোক বিশ্বকাপে যেতে পারেন।